মর্নিং তোমাদের সবাইকে। তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা খুব 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 ভালো আছি। আর সকাল সকাল মানে সব কিছু হয়ে গেছে। সব কিছু হয়ে যাওয়ার পরে এখন বসে পড়েছি চা আর বিস্কুট আর হচ্ছে নিমকি নিয়ে। তা আমাদের হচ্ছে ছোট বিস্কুট। আর আমাদের বাজার থেকেও বাজার চলে এসছে। আর এখন বাজে হচ্ছে 9:45। আর এদিকে চলছে টিভি। এখন শোনা হচ্ছে খবর আর চা খাওয়া হচ্ছে। সারাদিন তো এমনিতে তো টিভিটা চলে, সকাল টাইমটাই একটুখানি খবরটা শোনা হয়। আর বাইরের আজকের অবস্থা মানে খুবই খারাপ, একদম এত কুয়াশা পড়েছে, মানে কিছু দেখার মতন নেই। যে আমাদের পাশে যে গাছগুলো রয়েছে, যে সামনে বাড়ি যে নারকেল গাছগুলো, যে পাখিগুলো বসে আছে, সেগুলোও পর্যন্ত দেখা যাচ্ছে না, যে এতটা পরিমাণে কুয়াশা আছে। আর মা গেল রান্নাঘরে বাবার জন্য চা বাজার থেকে, ওই যে চলেও আসলো সবাই। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। আর আমি চলে এসেছি এখন সুপর্ণাদির বাড়িতে। তো এই যে সুপর্ণাদির বাগানটা দেখো কি সুন্দর ফুলগুলো ফুটেছে, কত সুন্দর হয়েছে, ছোট ছোট, বেশ ভালো লাগছে দেখে। তার একটু দরকার ছিল, তাই জন্য আসলাম, সুপর্ণাদি রাখলো। আর এখানে সব ছোট ছোট, বেশ ভালোই লাগছে। অনেকদিন পর সুপর্ণাদির বাড়িতে আসা হলো। আর এখানে গোলাপ ফুটেছে। আর ওই যে আমাদের সুপর্ণাদির তেজপাতা গাছ। আর কোথায় কি গাছ আছে, আমি ওর বাড়িতে এসে শুধু গাছ খুঁজি। বকফুল গাছ, এখন বকফুল নাই। আর এই যে শিম গাছ হয়ে রয়েছে বিশাল আকারে একটা, এই যে। আর এই যে রান্নাঘর দিয়ে এই দেখো ব্যান্ডেজ করা মাথাতে সুমনা দিয়ে আমার। তো আমি চা খাচ্ছিলাম, চা খেতে খেতেই ফোন করলো যে একটু তাড়াতাড়ি একটু আসো। তা আমি তাড়াতাড়ি করে চাটা খেয়ে আমি পালিয়ে চলে আসলাম। দেখি কি দরকার আছে। আয় দরজা খোলো। ওদের বাড়ি থেকে এসে এখানে কাঠের উনুনটাও ধরিয়ে দিলাম। তো এখানে উনুনটা ধরে গেছে, কিন্তু মায়ের এখন অবধি জোগাড় কিছুই হয়নি। তো হয়নি কাঠগুলো জ্বলছে, জ্বলুক একটুখানি, তাও তো আগুনটা তো পাওয়া যাচ্ছে। আর এতক্ষণে হালকা 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 করে রোদটা উঠছে। আর এখানে চাল ভিজিয়ে আবার চালটাকে আবার এখানে ইয়ে করে দিয়েছে। আর এখানে করছে মা, এই যে খানিকটা মাছ পাতুরি করা হবে। ওখানে কলা পাতা কেটে রেডি করে রাখা রয়েছে। আর এখানে মশলা রেডি, সব কিছু রেডি করছে। তো চলো, এদিকে এখনো পেঁয়াজ এখনো অনেক কিছু করা বাকি রয়েছে। ততক্ষণ এগুলো জোগাড় করুক, যখন বসাবে। আর আমাদের পিঠের সমস্ত জিনিসপত্র এখন জোগাড় হচ্ছে, কখন বানানো হবে সেটা এখন অবধি জানা নেই। ওইখানে এখনো ওই যে দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই যে ধোয়া উঠছে, দুধ গরম হচ্ছে, দুধ সব কিছু নিয়ে এসছে। করবে, কিন্তু অল্প স্বল্প করে করবে, যেহেতু বাবা বললো করতে হয় আজকে দিন, তো করবে অল্প করে। তো কখন করবে সেটা জানা নেই এখনো। তো মায়ের দিকে মাখা টাকা করুক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আরে শীতকালে এরকম আগুন, বা মানে কিছু বলার নেই, জাস্ট অসাধারণ। আর এখানে আমাদের বসে গেছে মাছ পাতুরি, সব কিছু মশলা দিয়ে মেখে ঝুঁকে একবারে। আর জালটা দিতে হবে আস্তে আস্তে, খুব বেশি দুমদুমাদুম জাল দিলে হবে না, আস্তে আস্তে করে এটা হতে থাকুক। চলে গেল এবার ঢাকা। চলো, আর এদিকে তো আরো পেঁয়াজগুলো কাটাকুটি করছে। আর আমাদের এদিকে সমস্ত কাজবাজগুলো হয়ে গেছে। লাস্ট কাজ ছিল এই থালা বাসনগুলো মাঝামাঝি। তো থালা বাসন তো সকাল থেকে ধোয়া মাজা চলেই যাচ্ছে, এবার এগুলো মা আবার ধোয়া মাজা এবার করে, তারপরে হচ্ছে এবার চান করে তারপরে পুজো দেওয়ার পালা মায়ের। আর ঠান্ডার মধ্যে আর কি বলবো, তো যাই হোক না কেন, ঠান্ডা যেমন তেমন সূর্য মামা একটু একটু করে এখন দেখা দিচ্ছে, তবুও ঠান্ডা তো একদম হাড় কাঁপানো। এই থালা বাসনগুলো ধোয়া হবে, আর এই দুটো নাইটি আছে, এগুলো কাচাকুচি করা হয়ে গেলে পরই ব্যাস আজকের মতন আমাদের কাজ শেষ। আর এখান থেকে দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে আমাদের মাছ পাতুরি এখনো চলছে, ওই যে কড়াইয়ের মধ্যে সবুজ সবুজ পাতা দিয়ে, ওটা যে এখন কখন হবে কাঠের উনুনে, ওইটা আস্তে 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 করে হয়ে যাচ্ছে। সেই তখন কটার সময়তে চাপানো হয়েছে, 10টার সময় চাপানো হয়েছে, এখন 12:30 1টা বাজতে চললো, এখন অবধি ও রয়েছে। তো এটা যত ভালোভাবে আপনি আস্তে আস্তে জালে হবে তত টেস্টি। হ্যাঁ, আর তার আগে মনে করো জল গরম করা হয়েছে, বাবা স্নান করলো, তারপর আরও রান্নাবান্না এটা ওটা করা হয়েছে, যার কারণে আরও বেশি দেরি হয়ে গেল। চলো, তো এই হচ্ছে আমাদের ফাইনাল লুক মাছ পাতুরির। তো একদম পুরো টান টান ঝোল, একদম ঝাল ঝাল কষা কষা আর স্পাইসি। আর এই যে এবার আমরা খেতে বসে গেলাম। তো এই হচ্ছে আমাদের মাছ পাতুরি, এই হচ্ছে আমাদের চাটনি, আর এইখানে হচ্ছে আমাদের মাছের ঝাল, ব্যাস। আর এবার আমরা খেতে বসে পড়লাম। আর এখানে চলছে এই যে আমাদের টিভি। আর বাবা এখন অবধি আসেনি খেতে, বাবা এখনও বাইরে কাজ করছে, কাজ টাজ করে ততক্ষণ আসুক, ততক্ষণ আমরা খাওয়া শুরু করে দিই।
আমরা খাবার দাবার খেয়ে আমরা ছাদে চলে এসেছি, আর আমার মা এখন এখানে পিঠে বানাচ্ছে। এই যে বানাবে দুধ পিঠে, এটাকে দুধ পুলি বলে, অনেকে তো আবার দুধ পিঠেও বলে, যে যেটা বলে বলে। কেমন লাগছে দিদি আপনার পিঠে বানাতে বানাতে? আমার দারুণ লাগছে। আর এই যে আমাদের নারকেলের পুরটা তো করাই ছিল। সংক্রান্তি পিঠে না করলে হয়? পিঠে না করলে হয়, তাহলে মানুষের পিঠে খেয়ে পিঠে হজম হয়ে গেল, আর আমাদের এখন এই খাবার দাবার খেয়ে এখন এই রোদের মধ্যে বসে বসে মা এখন এগুলো সব এখন করছে। আর দুধ টুধ তো গরম করা সব কিছু হয়ে গেছে। সন্ধ্যাবেলার দিকে বানাবা? লাস্টে সন্ধ্যাবেলার দিকে শুধু দুধে দিয়ে দিলেই ব্যাস শেষ। পুরো কমপ্লিট, সঙ্গে সঙ্গেই খাওয়া যায়। হ্যাঁ চলো মা বানাক এগুলো। গুড ইভিনিং সবাইকে। তো এই যে মা এই যে এখন পিঠেগুলো এই যে সব এখন ছেড়ে দিয়েছে, সব এখন কমপ্লিট হয়ে গেল পিঠের পর্ব। দুধ ফুটে গেছে, তো ফুটে যাওয়ার পরে দুধ আর গুড় জাল দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিল পিঠেগুলো। তো এবার আরেকটুখানি পিঠেগুলো দিয়ে আরেকটুখানি ফুটবে, ব্যাস তাহলেই হয়ে গেল। তো বানানোই হচ্ছে যত ঝামেলা, কিন্তু খেতে এক ফোঁটাও ঝামেলা করতে হয় আজকের দিনে, তাই করলাম, তা না হলে আজকে পিঠে করার কোনো ইচ্ছেই ছিল না। তো বুঝতে পারলে তো, এই হচ্ছে একটা কথা, আজকের দিনে কোনো পিঠে করার ইচ্ছেই ছিল না, যেহেতু আমাদের ঘরে পিঠে খেয়ে খেয়ে 2-3 দিন পিঠে খেয়ে খেয়ে একদম মানে অনিচ্ছা হয়ে গেছে। অনিচ্ছা হয়নি, পিঠেতে কি আর অনিচ্ছা হয়? তবুও মায়ের শরীরটা ভালো ছিল না, তাও এই চালগুলোগুলো করেছে, যদিও বা মিক্সিটা করা, কিন্তু করতে তো কষ্ট হয়েছে, যতই মিক্সি হোক আর যাই হোক। গুঁড়ো করা, ওটা আবার চেলে আবার কি করা, চাল নিতে, এটা আবার চেলে তারপরে আবার তো এইটা খুব মানে এক্সট্রা করা থাকলো, যখন আবার ইচ্ছে হবে তখন আবার একবার পিঠে করা যাবে। শুকিয়ে রাখবে। হ্যাঁ ওটা শুকিয়ে রাখা হবে। আর এই যে আমাদের চা হয়ে গেছে, তো এটা যতক্ষণ ফুটবে ততক্ষণ আমরা দুজনে আবার চাটা খেয়ে নিই, তারপরে দেখাচ্ছি। আর এটা দেখানোর মতন কিছুই নেই, তাও একবার দেখাবো ফাইনাল লুক লাস্টে। আর আমাদের সবার আগে পিঠে হচ্ছে গপু আর রাধা মাধব খেলো, ওদেরকে আগে দেয়া হয়েছে। হ্যাঁ সব কিছুই আগে ওকে, ও আগে খাবে তারপরে সবাই খাবে। আর এখানে বসেছে একজন পড়তে, এই যে অবস্থা, পড়াশোনা, বিছানা, খাট, ময়। আর আমাদের সমস্ত কাজবাজগুলো হয়ে গেছে, আর মা এখন বসে এখন রেস্ট নিচ্ছে। মায়ের অনেক বেশি খাটালি হয়ে গেছে দুপুর থেকে, আর এখানে একজন এখন বসেছে পড়তে। মানে সন্ধ্যাবেলা আবার পড়তে বসেছিল, তখন ভেবেছে হয়তো যে পড়া হয়ে গেছে, কিন্তু এখন আবার হয়তো বসে বসে ভেবে হয়তো টিভি দেখা হয়ে গেছে, এখন ভেবেছে হয়তো আরও কিছু আমার বাকি রয়েছে কিছু। যাই হোক, সুমতি এসছে, এসে পরে এখন সুমতি সুবুদ্ধি এসেছে, সে আবার যে পড়তে বসেছে, এটাই হচ্ছে মানে কি বলবো, আমার মানে একদম 14 গোষ্ঠীর ভাগ্য ভালো। আর এদিকে তো আর এখন কোনো সেরকম কাজ বাজ নেই, তো এখন এই যে কয়েকটা এখন সেলাই করা জিনিস আছে, সেগুলো এখন নিয়ে এখন বসবো, এখন সেলাই টেলাই করবো, তারপরে খাবার দাবার খেয়ে ব্যাস টানা ঘুম। একবারে দেখা হবে আবার সকালবেলাতে। তো চলো আজকের মতন আমার বকবকটা এখানেই শেষ করলাম, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে, ততক্ষণে যেন তোমরা সবাই খুব 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 ভালো থাকবে। এখনকার মতন টাটা আর গুড নাইট।